আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, ঠান্ডার মৌসুম আসলো, বিভিন্ন জনের বিভিন্ন মতামত দেখা যায়। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন ভিডিওতে। আপনাদের কমেন্টের জবাব দিতে গিয়ে আমি অনেক ভিডিও তৈরি করি। যাই হোক, আজকে আপনাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যে বিষয়টি সবার জন্যই প্রযোজ্য। অনেক ভাইয়েরা কমেন্ট করেন আমাকে ভিডিওতে, কাকা আমাদের হাঁসগুলো এলোমেলো বা বাড়িতে আসে না, সকালে ছেড়ে দিলে কোনটা কোন দিক যায় পাওয়া যায় না। মানে এটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যাটা কেন হয়, কোন সময় হয়? সবার ক্ষেত্রেই হয়। আমার কিন্তু অনেক হাঁস, এখন আমার এখানে কত হাঁস দেখতেছেন, সামান্য কিছু দেখা যাচ্ছে, বাকি হাঁসগুলাও কিন্তু আছে। কোন দিকে গেছে, কিভাবে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওতেই দেখাবো দর্শক। প্রথম কথাটাই হলো আপনার হাঁসের যখন পূর্ণাঙ্গ বয়স হয়, অর্থাৎ ডিম দেওয়ার সময় আসে, এখন ডিম দিব অবস্থা, এই কের 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 একটা শব্দ করে। এই সময়টা হাঁসের জন্য খুব, আমাদের জন্য শোভনীয় সময়, কিন্তু হাঁসের জন্য খুব অশুভ সময়। কারণ এই সময় হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে, আশপাশ যে আপনাদের জঙ্গল বা মানে আন্ধারযুক্ত জায়গা আছে, সেই জায়গাগুলো বিশ্রাইতে থাকে, এক জায়গায় থাকে না। এটা হলো সবচেয়ে চীন হাঁসের বড় সমস্যা। অনেকেই বলেন, কাকা চীন হাঁস বাড়িতে ডিম পারে না। কথা সত্য। চীন হাঁস কিভাবে, কোথায় ডিম দেয়, সে দৃশ্য আপনাদেরকে দেখাবো। উদ্দেশ্য একটাই, আমাদের অনেক চীন হাঁস আছে। এখানে কয়টা হাঁস আছে, কয়েকটা হাঁস আছে। এই যে আমি খাদ্য খাইতে দিছি, ডাকলাম, কিন্তু সকালবেলা পূর্ণাঙ্গ বয়স্ক হাঁস এখন সব ডিম দেবে, যে কের কের করতেছে। এই যে এদিক থেকে উড়ে উড়ে আসতেছে, এই যে এদিক থেকে উড়ে উড়ে আসতেছে, যে দেখাতেছে, এই যে পিছন দিয়ে দেখেন, এদিক থেকে আসতেছে। এরকম মানে ছড়িয়ে ছিটিয়ে যায়, কারো সাথে কারো মিল থাকে না। আমরা যদিও খামারি, অনেক হাঁস একসঙ্গে পালি, পোষণ করি, তার মধ্যেও এই হাঁসগুলো এক একটা এক এক জায়গায় যায় থাকে। কারণ একটাই, যখন পূর্ণাঙ্গ বয়স হয়, ডিম দিব, ডিমের সময় এরা নতুন নতুন জায়গা খোঁজাখুঁজি করতে থাকে, যার জন্য এই হাঁসগুলো, অনেক হাঁস এই সময় হারাইয়াও যায়। মানে ওই যাইতে 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 হয়তো এই যে আমার এদিকে ওয়াল দেখতেছেন, ওয়ালের ওই পারে গেলে তো ঘুরে আসার কোনো সিস্টেম নাই, এটা গেল, বা ওই দিকে ওইরকম আছে, যদি মানে ঘুরতে ঘুরতে মানে জঙ্গল বিশ্রাইতে বিশ্রাইতে যায়, সেদিকে গেল আর ফিরে আসে না। এরকম অনেক হয়। বা মানুষে খায়া ফেলে, আসতে দেয় না, এরকমও আছে অনেক, বলা যায় না। কেউ কেউ যেহেতু চীন হাঁস ধরতে পারে হাত দিয়ে, যেরকম একটা ধরলো, ধরে হাতে করেই নিয়ে গেল, বলার কিছু নাই। কিছু সমাজ, প্রত্যেকটা সমাজে কিছুগুলো দুশ্চরিত্রের মানুষ থাকে, সেগুলোর থেকে সাবধান থাকতে হবে আপনাকে। এই যখন হাঁস ডিমে আসে, তখন পরিষ্কার, আমি আপনাদের ঘর দেখাইতেছি, একদম পরিষ্কার করে খাঁচা টাচা ঘরে বানায় দিতে হয়। অনেকদিন দেখাই। যদি আপনার জোগাড় ভালো না থাকে, ডিম দেওয়ার আন্ধারযুক্ত জায়গা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁস এদিক ওদিক চলে যাব। আর যদি পাখা কাটা না থাকে, উড়েও চলে যায়, অনেক হাঁস উড়ে যায়, সেক্ষেত্রে পাখার ফোরগুলো সামান্য করে কেটে রেখে দিবে। তাহলে দেখবেন যে এই সমস্যার থেকে আপনি সমাধানে থাকতে পারবেন। তথাপিও আতঙ্ক আছে, ভয় আছে। আমি দেখাইতেছি আপনাদের, যেরকম আন্ধারযুক্ত জায়গা, এই আন্ধারযুক্ত জায়গাগুলো হাঁস সবসময়
যায় আর আসে না। এই যে এই সাইডটা দেখেন, এই যে দেখছেন, এই যেগুলা জঙ্গল, এই ঝড়ে কিন্তু এই জঙ্গলে ঢুকে যায় হাঁস। এই জঙ্গল, ও, এই জঙ্গল দিয়ে ঢুকে এই যে এদিকে চলে যায়, এদিকে চলে যায় যে ডিম দেওয়ার জন্য। ওদিকেও ঠিক সেম টাইপের, ওদিকে এই যে দেখতেছেন ওই সাইডে হাঁসগুলা দাঁড়ায় দাঁড়ায় আছে, ওই সাইড দাও কিন্তু ওই জঙ্গলের ভিতরেই চলে যায়। এভাবেই এদিক ওদিক মানে কি হয়ে যাইতেছে, পলায়া যায় এদিক ওদিক ডিম দেয়। সেই জন্যই যখন হাঁসের পূর্ণাঙ্গ ডিমের বয়স হয়, ওই সময় হাঁস যাতে পলায়া যেতে না পারে, জাল দেওয়া হোক, যে কোনো প্রকারে হোক, সামান্য করে হলেও ঘের রাখতে লাগে। ঘের রাখলে ভালো, তাহলে বোঝা গেল যে আপনার হাঁস পলায়া যাইতে পারবো না। এই যে জঙ্গল কিছু এর মধ্যে যায়, এদিকে এদিকে এই যে দেখাতেছি আপনাদের, এদিকে জঙ্গলের ভিতরে ঢুকে ওইখানে ডিম দেয়। আর আন্দারযুক্ত জায়গা ভালোবাসে, আপনাদের বলছিলাম আমি, এই যে এরকম ওই জঙ্গলের ভিতরে, মানে এক জায়গায় রাখা মুশকিল হয়ে যায়। আর এই সময় হাঁসে খাদ্য খুব কম খায়, কারণ একটাই, যখন ডিম আসে তখন হাঁসে তখন খাদ্য খুব কম খায়, তাই কোনো চিন্তার কারণ নাই, কোনো ধরনের সমস্যা আসে না খাদ্য কম খাওয়ার জন্য। আমাদের হাঁসগুলো সুস্থ সবল, সব কিছু ঠিক আছে। এখন মুটোতে ডিমে আসছে, ডিম দিব, বা অনেক হাঁস ডিম দিতেছে, ইতিমধ্যে দেওয়া শুরু করে দিচ্ছে। তাই হাঁসের ডিম আসার সময় সবাই সজাগ থাকবেন, যাতে হাঁসগুলো আপনার বাড়ির বাউন্ডারি ছেড়ে বাহিরে ডিম না দেয়, সেই ব্যবস্থা আপনি নিজে করে দিবেন। তাহলেই এই মানে ব্যাধি থেকে বাঁচতে পারবেন। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম, আজকে আর নয়, আবারও আগামী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।